সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। এর আগে এক পর্বে আমি নেস্টেড ইফ এলস সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ইফ কন্ডিশনের মধ্যে ইফ এলস কন্ডিশনের মধ্যে যদি কাজের মধ্যে যদি আরো একবার ইফ এলস ইউজ করা হয়, ইফ এলস করা হয়, সেটাকে নেস্টেড বলা হয়। অর্থাৎ ইফ এলস এর ভিতরে ইফ এলস এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। তেমনি লুপের ভিতরে লুপ ইউজ করাটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। সো লুপের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পার্টিকুলার একটা কাজ করে, যে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত। এই পার্টিকুলার কোনো কাজের মধ্যে যদি একটা লুপ ইউজ করতে হয়, সেক্ষেত্রে কি হচ্ছে যে পার্টিকুলার কাজটা হচ্ছে একটা লুপের মধ্যে থাকতেছে, লুপের কাজটার মধ্যে একটা লুপ থাকতেছে, এবং এই পার্টিকুলার কাজটাকে বেশ কয়েকবার করানোর জন্য আবার একটা লুপ ইউজ করানো হচ্ছে। সেক্ষেত্রে একটা লুপের ভিতরে একটা লুপ চলে আসতেছে। এটা কি বলা হচ্ছে নেস্টেড লুপ। সো আমি আজকে নেস্টেড লুপসে একটা উদাহরণ দিব এবং উদাহরণ দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করব। উদাহরণটা হচ্ছে এরকম যে দুটো সংখ্যা থাকবে, প্রথম সংখ্যাটা থাকবে ছোট, পরের সংখ্যাটা থাকবে বড়, এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে হবে। এই কাজটা যদি আমি করি, সেক্ষেত্রে দুটো নিতে হচ্ছে ইন্টিজার a, b, এবং স্ক্যান করে নেব দুটো সংখ্যা। বলেছি প্রথম সংখ্যাটা ছোট হবে, পরের সংখ্যাটা বড় হবে, এবং a থেকে b পর্যন্ত প্রিন্ট করবে। a থেকে b পর্যন্ত প্রিন্ট করার জন্য কি করতে হবে, 4 আরেকটা ইন্টিজার নিতে হবে, i equal to 0, sorry, i equal to a, i less than equal to b, এবং i plus plus, এবং এর মধ্যে থাকবে যে printf %d, i। সো এই প্রোগ্রাম যদি আমি রান করি, সেক্ষেত্রে কি হবে যে দুই সংখ্যা ইনপুট নেওয়া হবে এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যার মধ্যে প্রিন্ট করবে। সো রান করি আগে। প্রিন্ট করেছে। এখন যদি বলা হয় যে এই কাজটা 5 বার করা হবে, অর্থাৎ 5 বার দুটো করে সংখ্যা নেওয়া হবে এবং এক সংখ্যা থেকে শুরু করে এক সংখ্যার মধ্যে প্রিন্ট করা হবে, সেজন্য কি করতে হবে, এই কাজটা 5 বার করতে হবে। এই 5 বার করার জন্য আমাদেরকে আরেকটা লুপ নিতে হবে যেটা 5 বার ঘুরবে। নিচে যে j equal to 1, j less than equal to 5, j plus plus। সো এখানে দেখা যাচ্ছে যে এই লুপটা 5 বার ঘুরবে এবং 5 বার দুটো করে সংখ্যা ইনপুট নেবে এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে। কিরকম, যদি 4 6 নেই, তাহলে 4 5 6, 88 স্পেস 100 নিলাম, তাহলে 88 থেকে শুরু করে 100 পর্যন্ত প্রিন্ট করতেছে। 1 স্পেস 2 নিলাম, 0 স্পেস 0 নিলাম, 0 থেকে শুরু করে 0 পর্যন্ত, মানে একবার প্রিন্ট করবে। তারপর 0 থেকে শুরু করে 9, তোমার 5 বার, এই যে একবার নিচে প্রিন্ট করছে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, মোট 5 বার প্রিন্ট করেছে। সো এই কাজটার জন্য 0 থেকে 9 এটা প্রিন্ট করার জন্য একটা লুপ ইউজ করা হয়েছে, এবং 5 বার এই একই রকম কাজ করার জন্য আরেকটা লুপ ইউজ করা হয়েছে। সো এখানে একটা লুপের ভিতর
আরেকটা লুপ ইউজ করা হয়েছে, একটা লুপের ভিতর আরেকটা লুপ ইউজ করা হয়েছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। এবং কাজটা হচ্ছে নেস্টেড লুপ। এই কাজটাকে আমি আরেকবার করতে পারি, আরেকভাবে করতে পারি। যেমন এখানে যদি আমি হোয়াইল লিখি এ প্লাস প্লাস, লেস দেন ইকুয়াল টু বি, তাহলে একরকম কাজ হবে। এখানে একটু সমস্যা হবে, আইটা এখানে এ লিখতে লাগবে, a less than equal to b, তাহলে এরকম কাজ করবে। তাহলে এরকম কাজ হবে। যে 5 বার কাজ করতেছে। আগের থেকে এইটা কেন এরকম হলো সেটা আপনারা একটু চিন্তা করলেই বের করতে পারবেন, খুব সোজা একটা ব্যাপার। আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ এই ব্যাপার নিয়ে আমি আগেও আলোচনা করেছি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লুপ, এটাতে আলোচনা করেছি। আপনারা যদি এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় তাহলে অনুগ্রহ করে আগের টিউটোরিয়ালগুলো একটু দেখবেন, কারণ তার মধ্যে আগের টিউটোরিয়ালগুলোতে কিছু পরিমাণ লেকিংসের কারণে হয়তো তো আপনারা বুঝতে পারতেছেন না, এরকম হবে। তা না হলে এখানে না বোঝার কিছু নেই। সো যাই হোক, নেস্টেড লুপ সাধারণ বেসিক আমি এখানে এতটুকু আলোচনা করার ছিল, এতটুকুই আলোচনা করেছি। এইগুলো সম্পর্কে অনেক বেশি কনফিউশন থাকতে পারে, অনেক বেশি জটিলতা থাকতে পারে। সো আমরা এগুলো পরে আরো অ্যাডভান্স কিছু শিখবো, যখন আমরা বিভিন্ন রকমের প্রবলেম সলভ করব, তখন দেখবো যে আসলে এই কাজগুলো কিভাবে করে, তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আপনারা তারপরেও এই ছোটখাটো বিষয় আপনাদের মনে যেগুলো আসবে সেগুলো প্র্যাকটিস করে যাবেন, যাতে সেগুলো বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।